26 জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাতে করে গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চায়। আবার তা করেছি তো হামলা, আমিও করেছি, আমি তো ডাক দিছি, তো আমার বিচার কর তুই। দেখি দেখি ক্যাঙ্কা তোর মাজাত জোড়ায়, দেখি আয় আয় মাজাত কত জোর আছে তোর, 26 জন মিলা দেখি আয় করতো, দেখি আমার নামে মামলা আয় বিশ্বাস। মর্মাহত কে, স্তম্ভিত কে, লজ্জিত কে, তোকে কি কেউ মানেনি, লজ্জার পাশ কে? বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তো বাড়ি তো হাসিনার বাপের, তোর ফাটে হাসিনার তো ওটা কথা ছিল। কারণ হচ্ছে হাসিনার রসুনের কোয়ায় না, ওগেরা একই রসুনের কোয়ায়, ওই রসুনের নাম ইন্ডিয়া। ইন্ডিয়া ভাবতে পারে নাই যে আমি নারেটিভের তীর্থভূমি এইভাবে জয় বাংলা হয়ে যাবে। শিয়াল যদি একদিকে হুক্কা হুয়া করে না, আর উল্টা দিক থেকে ক্যা হুয়া করে সব শিয়াল চিল্লায়, শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল। এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে ক্যা হুয়া করিচ্ছে, বুঝছাও। আবার দেখেন ইন্ডিয়ার টেলিগ্রাফ কি কয়, যে বলে এটা নাকি ISI এর কাজ। ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি ধৈঞ্চারে তোগের মতো? বাংলাদেশের মানুষ রক্ত দিয়া যুদ্ধ করে পতাকা পাইছে। এই 24-এ রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিছে, বীরের মতো লড়াই করছে চোখের সামনে। তোগের মতো আলোচনার টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোশিয়েট করে স্বাধীনতা পাইছে। তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত, একবার দেখে পাকিস্তানের হাত। পাকিস্তানের হাত কুটি আছে জানি না, কিন্তু আছে এটা শিওর। শালা গান্ড ধ্বজভঙ্গ। এই জন্য তো ইন্ডিয়ান নায়িকা গুলো খালি বাংলাদেশে আসে, বাংলাদেশের আগুন বরাবর পোলাপান গুলোর আকর্ষণে আসে, বিরক্তে মুগ্ধ হয়ে আসে। আর আসবি শালা 32 নম্বরের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই, আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস। কেন আছেন দেখি। এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায়। এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে, দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল, বুঝছাও, যে ধরে বিরতি থেকে। তারপরে নাকি ফোন করেছে আর্মির জেনারেলদেরকে, আমাকে ধরে নিয়ে যাও। এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল। একেবারে মিছা কথা, মিছা কথা। বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানের আর্কাইভে খোঁজ নেওয়া উচিত। 1971 সালে ওই যে সোহাদ্দির বডিগার্ডের যে মামলা হয়েছিল না, স্বীকারোক্তি কি দিছিল, সে যেরকম ধান্দাবাজ, তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা। আমি 99% শিওর। বাকি 1%-এর জন্য আপনারা পাকিস্তানে একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন, মিলা যাবে। আমি কইলাম এটা আরো আগে করা উচিত ছিল। ইনফ্যাক্ট সেই মামলার পুরা নথির নকল বাংলাদেশের সরকার নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত। মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখলাম, যেটা 2 বছর জেল কাটিছে না ওই সোহাদ্দির বডিগার্ড, সেই মামলার নথি উন্মুক্ত করে দেওয়া উচিত। আওয়ামী লীগকে মরালি দুর্মুষ পেটায় না করলে ওরা থাকবে না। পাবলিকে যাদের কিন্তু মনে করে মুই কি হনুরে, এরাই হইতেছে বিশিষ্ট জন, বুঝাও। তা কারা কারা এটা করিছে দেখবেন। আসেন দেখি এই মার্কা মারাদের কয়েকটারে দেখি, তারপরে তারা কি কইছে সেটা দেখবনি। আনু মোহাম্মদ, হাসিনার বান্ধবী সুলতানা কামাল, খুশি কবির, টিআইবির ইফতেখারুজ্জামান, ওরা একবার ঠাপাইছিলাম, কঠিন ঠাপ দিছিলাম, অনেকদিন শান্ত আছিল, আবার মাথা বের করিছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, তারপরে কামাল হোসেনের মেয়ে সারা হোসেন, আবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৌদ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওরে অগ্রণী ব্যাংক থেকে 5 লাথি দিয়ে বের করে দিবেন। তারপরে আবার দেখেন কি আবার কমো আমাকে শ্রদ্ধাভাজন নূর খান, মানবাধিকার কর্মী হুদাইকা ঢুকিজের মধ্যে গুম কমিশনের প্রধান, কিন্তু ভালো কাজ করেছে। কিন্তু বাঙ্গ সুশীলদের এই এক সমস্যা, তারা সব অর্জন নিয়ে পূজা দেয় আওয়ামী লীগের চরণে। ওনারা গুম কমিশনে নেওয়ার আগে সব আলাপ বরাবর করা লাগলেন যে আপনি কখনো আমি বয়ান ফেরি করতে পারবেন না। এই যে দেশের বিচার বিভাগ বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান। এতটাই ক্ষমতাধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতার চাইতেও শক্তিশালী। এমনকি সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের ব্যাখ্যা তারা দেয়। এমনকি যদি রাষ্ট্রীয় বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে। এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না, করতে পারেও নি। হাসিনার তৈরি করা এই এস্টাবলিশমেন্টই এখনো বহাল আছে। আজ যারা এই যে মবের সমালোচনা করতেছে, তাদের অনেকে কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না, সেটা ছাত্র জনতার প্রতিরোধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না, তো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না। এক সময় সংবিধানে বিচারকদের ইমপিচমেন্টের বিধান ছিল, অভিশংসনের বিধান ছিল, তাদেরকে লজ্জা দেওয়ার বিধান ছিল, যেটাতে তাদেরকে অপসারণ করা যেত। সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল, কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিছে, বুঝে যাও। এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান, তারা কিভাবে হাসিনার স্বেচ্ছাচারী ভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন? একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা, নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা। সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জনগণ সর্বোচ্চ, বালের সংবিধান, বালের
বিচার বিভাগ, সবার উপরে জনগণ। 32 নম্বর ভাঙায় কি অর্জিত হয়েছে, কি লাভ হয়েছে, এটা একটু বুঝে দেখি। এই সরকার, যে সমস্ত সরকার যে সমস্ত ভালো কাজ করে না, তার দায় এসে পড়ে ছাত্র জনতার নেতাদের উপরে। তখন গালি খেতে হয় তাদের। আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি বলে কটাক্ষ করা হয়, মানে ছাত্ররা যে দল তৈরি করতে যাচ্ছে, যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন। তার কি একবারে ভাবে দেখছেন যখন ছাত্র জনতা 32 নম্বর ভাঙে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না? ছাত্র জনতার এই কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি, সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ। এটাই তো স্বাভাবিক। সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে, তারা রাষ্ট্র চালাইতেছে, আমরা সরকারের পাবলিক পার্টনার। রাষ্ট্রের দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা করে দিতেছে। সরকার পুরা বিপ্লবী হলে এটা সরকার নিজেই এটা ভাঙতো। সরকার আধা বিপ্লবী জন্য সে চুপ করে থাকে, আমরা কামটা ছেড়ে দিই। সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে, সরকার আমাদের বাধা দিতেছে না। এইখানেই মজা, এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝছাও, নতুন ধরনের। আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না, এটা বিপ্লবী সরকার না। আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি, এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেবো এই সরকারকে। ডেইলি স্টারের সাংবাদিক কইছিল না, অ্যাডভাইজার আমরা বানাই, বেশ স্বস্তিতেই ছিল। কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে। হওয়ারই স্বাভাবিক, তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন আরো এক ধাক্কা খেয়েছে। বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন।